আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। দেখেন 3 দিন টানা বৃষ্টির পরে আজকে একটু রোদ বের হয়েছে মাশাল্লাহ। তো রোদ দেখে ভাবলাম যে অন ক্যামেরায় কাজ করতে গেলে অনেক সময় লেগে যাবে না, অফ ক্যামেরায় তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করি। তো কাজগুলো শেষ করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে আটার কাই করেছি। তো রাফির আব্বু বেশ কিছুদিন ধরে বলছে ফুলকো ফুলকো লুচি খাবে আর ডাল খাবে। তো ও তো মানে বৃষ্টির ভিতরে ঘরে শুয়ে শুয়ে মোবাইলে বিভিন্ন রকমের খাবারের ভিডিও টিডিও ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখছে। আর এটা বানাই দাও, এটা রান্না করে দাও, সেটা রান্না করে দাও। তো বেশ কিছুদিন ধরে এরকম বলছে যে লুচি বানিয়ে দাও আর ডাল রান্না করে দাও। তো ভাবলাম যে আজ দিই কাল দিই এভাবে করতে করতে আজকে যদি বানিয়ে না দিই তাহলে তো মানে ওর মাথায় রাগ উঠে যাবে না, দেখা যাচ্ছে অশান্তি শুরু হয়ে যাবে না আবার সংসারে। তো যাই হোক এই জন্য বানিয়ে দিচ্ছি। তো এই যে এই আটাটা কিন্তু আমি বাড়িতে যে পুরাতন ভাঙড়ি চুংড়ি জিনিসপত্র ছিল সেই জিনিসপত্র দিয়ে 2 কেজি আটা কিনে রাখিলাম। তো সেই আটা দিয়ে আজকে সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি বানিয়ে দেব অফ ক্যামেরায়। তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন লুচিগুলো মাশাল্লাহ এত ফুলা ফুলেছে, একদম টুপি হয়ে গেছে ফুলে ফুলে। আর সাথে এই যে মসুরির ডাল দিয়ে মুগ ডাল দিয়ে খাসি চর্বি দিয়ে খুব সুন্দর একটা ডাল রান্না করে নিয়ে আসি। তবে ডালটা সামান্য একটু পাতলা হয়ে গেছে, একটু ঘন হলে ভালো হতো, কিন্তু চুলার জালটা একদমই জ্বলছে না। মানে মাটির চুলা ভিজা আর গ্যাসের চুলা জাল জ্বলছে না, যার কারণে আর কি ঘন করতে পারিনি। তো যা করছি এটাই আলহামদুলিল্লাহ। তো এখন এই যে রাফির আব্বু ঘুমিয়ে রয়েছে, ওকে বারবার ডাকছি যে রান্না করা হয়ে গেছে, উঠে উঠে খেয়ে নাও খেয়ে নাও। তো যাই হোক ঘুম থেকে উঠে ও আবার হাত মুখ ধুতে গেল, এসে খেয়ে নেবে। তো আমি আগে আগে এই যে বেড়ে রাখছি। তারপরে এই যে দেখেন এখন হচ্ছে সন্ধ্যার সময়। তো আমরা হালিম রান্না করে নিয়ে আসলাম মাত্রই আমি রান্নাঘর থেকে। আর লেবু, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা আর কি লাগে সব কিছু রেডি করছি। তবে সারাদিন সেই সকালবেলা সেই লুচি আর ডাল রান্না করে খাওয়ার সময় ক্যামেরাটা অন করছি, মানে ক্যামেরাটা বন্ধ করেছি। সেই যে বন্ধ করেছি সারাদিন আর কোনো কিছু ভিডিও করা হয়নি, কারণ সারাদিন বাড়িতে একটা অঘটন ঘটছিল। তো সেই অঘটনটা আর ক্যামেরায় আসলে বললেই ভিডিওয় সমস্যা হবে না, আমার ইউটিউব থেকে সমস্যা করবে না, যার কারণে আর ওইটা বলছি না আপনাদের সাথে। তো সেই সমস্যার পরে আমার আর মানে ফোনটা যে ক্যামেরা অন করব বা ভিডিও করব সেরকম কোনো মন মানসিকতা ছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো অবশেষে ভাবলাম সারাদিন যেহেতু কিছুই ভিডিও করা হয়নি, সকালে একটু করছি আর সন্ধ্যার সময় একটু করেই 2টা ভিডিও মিলে একসাথে আমি আমার আপুরা আন্টিরা ভাইয়ারা যারা অপেক্ষা করে থাকে আমার জন্য, অন্তত তাদের কাছে এই ভিডিওটা আমি পৌঁছাতে পারবো। তো সেটা ভেবেই আর কি ভিডিওটা করছি আমি। তো দেখেন এই হালিমটা আমি সেই গত মাসে কিনে নিয়ে আসলাম, কিন্তু গরুর গোশত ছিল না, যার কারণে আর রান্না করিনি। আর গরুর গোশত দিয়ে রান্না করলেই কিন্তু হালিমটা সব থেকে বেশি মজা লাগে আমার কাছে। তো প্রতি বছরের রমজান মাসে আমাদের একবার করে হালিম খাওয়া হয়। আর এই বছর দেখেন আলহামদুলিল্লাহ গত মাসে বেতন পেয়ে কিনে নিয়ে আসলাম, তাই রান্না করে খেতে পারলাম। তো এখানে আমার আনাসের একা একা খাওয়া দেখে আমি তো পুরো অবাক যে আমার রাফিও কিন্তু এভাবে খেতে পারে না। আর আমার আনাস দেখেন 1 চামচ দিয়ে খাচ্ছে আর নিচে হাত পেতে রাখছে যাতে গায়ে না পড়ে। তো আনাসের খাওয়ার সিস্টেম খুব ভালো লাগে, আর ও সবসময় কিন্তু খাওয়া দেখলেই মানে ছুটে চলে আসে। আর রাফি খাওয়া দেখলে ছুটে পালাই, মানে বাড়ি থেকে আরও পালাইও খাবে না বলে। আর আনাস কিন্তু খাওয়া দেখলেই ছুটে চলে আসে খাবারের কাছে। তো বাচ্চারা আসলে এরকম হয়, ভালো মাদের শান্তি হয়, কারণ বাচ্চারা না খেলে মাদের কিন্তু মনে অনেক অশান্তিও লাগে, আবার খাবার নিয়ে পিছন পিছন ছুটে বেড়ানো খুব ঝামেলা। আর বাচ্চারা কিন্তু যদি খায় তাহলে মাদের কিন্তু অত কষ্ট হয় না, যে কোনো মাদেরই। তো দেখেন এখন রাফির আব্বু আমি রাফি আমরা 3জন মিলে খেয়ে নেব। তো আলহামদুলিল্লাহ
মাশাল্লাহ হালিমটা খুবই মজার ছিল। তো যদিও বা নিজের প্রশংসা নিজেই করছি, কারণ ইউটিউবের ভিডিও দেখে দেখে বা হালিমের প্যাকেটের গায়ে যা লেখা থাকে সেটা দেখে দেখে পড়ে পড়ে রান্নাটা করে নিয়ে আসলাম। তো খুবই মজা হয়েছে মাশাল্লাহ। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছ থেকে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তো আমাদের এই সারাদিনের 2টা মজার মজার খাবার খাওয়া দেখে আমি জানি আমার আপুরা আন্টিরা অনেক বেশি খুশি হবেন। তো শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এই মজার মজার খাবার খেতে পারছি আমরা, আলহামদুলিল্লাহ। কারণ ইউটিউব থেকে বেতন পেয়েই কিন্তু এই বাজার ঘাটগুলো করে নিয়ে আসিছি। তারপর থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ এই মাসটা অনেক মজার মজার খাবার খেলাম। তো সবই শুধু আপনাদের জন্য। আর আপনাদের জন্য দূর থেকে দোয়া করি সব সময়, যে যেখানে আছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আর এভাবে আমার পাশে থাকতে পারেন।